নমস্কার, শুভ সকাল। আশা করি সকলেই ভালো আছেন। আর অনেক দিন থেকে তো মেঘলা মেঘলা আকাশও হচ্ছে আকাশে, আর এমনি বৃষ্টিও হচ্ছে দু এক সময়। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে। ছেলে বলছে মা একটু দেশি মোরগের চিকেন কারি করো। তো কি করবো, বাড়িতে দেশি মোরগ আছে, ধরে নিয়ে যাই একটা, তারপরে চিকেন কারি করবো। ছোট্ট ছোট্ট বাচ্চা অনেক হয়েছে না লক্ষ্মী? হ্যাঁ, 17খানা বাচ্চা হয়েছে কিন্তু কাকিমা। বাপরে, অনেক বাচ্চা তো ওদের। হ্যাঁ, এ তো বেড়েই যাচ্ছে বাচ্চা। বেরিয়ে যাবে তো ওইখান দিয়ে, আবার আমাদের দেখেছে না, ওই জন্য আরো বেরিয়ে যাচ্ছে। এবারে খাঁচার থেকে মোরগটা ধরে নি, এখন আবার মুরগির আবার রোগও হবে, অনেক মুরগি মারাও যাবে। কিনা খাবার খাওয়াই বাচ্চাদের, জানি না কি হবে, তবু দেখি কি হয়। চলো লক্ষ্মী, মোরগটা ধরে নি। অনেক দিন আমাকে দেশি মোরগ খাওয়ায় না বাড়ি। হ্যাঁ, আস্তে আস্তে ধরবা। যাও, আস্তে যাও, ওইদিকে চলে যাও না, তাহলে কিন্তু ধরতে পারবো না। দাঁড়াও, কটা খাবার দিই, বুঝলে ভাই? দিয়ে ডাক দিই। ওদের তো সেই দল্লা। আর দেখো বাচ্চা হচ্ছে না, কিনা খাবার আনছে, ওইটা নিয়ে গেছে, চলে আসে হাতের কাছে। দেশি মোরগ এই রান্না করলে স্বাদই আলাদা। চলুন যাই রান্নাঘরের দিকে, তারপর সবকিছু গুছিয়ে নিয়ে মুরগি কেটে তারপর রান্না শুরু করে দেবো। চলো লক্ষ্মী। কাকিমা, বলো। আজকে তো কেউ বাড়িতে নেই, সবাই তো মাঠে গেছে। তা চলো, তুমি আর আমি আজকেই সবকিছু গুছাবো। মুরগিটা আমি কেটে নেবো, আর তুমি মশলাগুলো গুছিয়ে নেবে। তাই করবো। এবার সবসময় তো সবাই বাড়িতে থাকতে পারে না। হ্যাঁ, মুরগিটা তো ভালো করে গরম জলে ভিজিয়ে নিয়েছি, এবার মুরগির লোমগুলো ছাড়িয়ে নেবো। আজকে বাড়িতে কেউ নেই, দায়িত্ব আমার। খুব সুন্দর তেল আছে না? হ্যাঁ, ফুটে খাওয়া মুরগি ভাই, এর তো তেল হবেই। দেখো এত সুন্দর হয়েছে, সুন্দর পশমগুলো উঠে যাচ্ছে। হ্যাঁ, কি সুন্দর ডাহুক পাখি রাখতেছে না? হ্যাঁ, এই সময় আবার ওই ডাক পাখিগুলো ডাকে, খুব ভালো লাগে শুনতে ডাকটা। ওইদিকে লক্ষ্মী মুরগি কাটছে, আর আমি এইদিকে সবকিছু গুছিয়ে নিচ্ছি। এখানে আছে পেঁয়াজ, পেঁয়াজটা একটু বেশি নেবো, যেহেতু আজকে মাংসের মধ্যে আলুও যাবে না, টমেটোও যাবে না। পেঁয়াজটা একটু কুচিয়ে নিয়েছি, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। আজকে মাংসটা একটু অন্যরকম রান্না করব। এবার কাঁচা লঙ্কা কুচিয়ে নেবো। আর এগুলো হচ্ছে আমাদের জমির লঙ্কা, এখন জমিতে লঙ্কা হয়ে গেছে, আর কিনতে হবে না। দেশি মুরগি যা শক্ত, ওই জন্য বটিতে করে আগে সাইজ করে কেটে নিয়েছি। এবার এই চামচ দিয়ে সুন্দর করে পিস করে নেবো। আজকের পিসগুলো মিডিয়াম করব। এবার একটু করে বটিতে করে কেটে নিলেই কাটা হয়ে যাবে। দেখো কত সুন্দর পিসগুলো হয়েছে। সবকিছু গোছানো হয়ে গেছে, আর লক্ষ্মী মুরগি কেটে ধুয়েও নিয়ে এসছে। এবার রান্না শুরু করার আগে মাংসটা একটু মাখিয়ে নিই। লবণ, হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ি, সর্ষের তেল। এবার সুন্দর করে মাংসটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে মাংস, এবার একটু ধরে রাখবো, তারপর উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি। মাংস রান্না করার শেষে দেওয়ার জন্য একটু গরম মশলা তৈরি করে নেবো। কি কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। জায়ত্রী, জায়ফল, ছোট এলাচ, বড় এলাচ, জিরে, ধনে, গোলমরিচ। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো। ভাজতে ভাজতে সুন্দর একটা সেন্ট বেড়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। গরম গরম বেটে নাও। তারপরে এই আদা, রসুন একটু আমার আদা বাটা করে দেবো। ঠিক আছে। আর আমি ততক্ষণ মাংসটা ভাজতে লাগি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, একটু বেশি করে তেল দেবো। এই তেলে মাংস ভেজে তারপর মশলাও কষিয়ে নেবো। তেল ভালো করে গরম করে নিয়েছি,
এবার এই তেলের মধ্যে মাংস দিয়ে ভালো করে ভেজে নেবো। বাবা, মাংসটা তেলে দিয়েছি, তুমি একবার দেখো মাংসটা এত সুন্দর লাগছে দেখতে, খেতেও দারুণ সুন্দর হবে। এরকম করে টান জাল দিতে হবে, আর মাংস ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। মাংস ভাজা কম থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো কি সুন্দর গুঁড়ো হয়েছে। মাংস সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। যা তেল দিছি লক্ষ্মী মাংসতে, হ্যাঁ তার ডবল হয়ে গেছে। হ্যাঁ, মাংস সুন্দর করে ভেজে নিয়েছি, আর তেল একটু বেশি দিয়েছিলাম। এই তেলে সব মশলা কষিয়ে মাংস রান্না করে নেবো। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, অল্প জিরে, সব কোচানো পেঁয়াজ দিয়ে দেবো এই তেলের মধ্যে। পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, এবার লবণ দিয়ে দেবো। লবণ, পেঁয়াজ সুন্দর করে ভেজে নিয়েছি, এবারে আদা বাটা মশলাগুলো সব দিয়ে দেবো। রসুন, আদা, কাঁচা লঙ্কা, এবারে তেলের মধ্যে গোটা রসুনগুলোও দিয়ে দেবো। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, এবার বাকি মশলাগুলো সব দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ি, লাল লঙ্কার গুঁড়ি, সব শেষে হলুদ গুঁড়ো। মশলার মধ্যে হালকা একটু জল দিয়ে দেবো, নাহলে কড়াইতে লেগে যাবে। মশলার সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মাংস এই মশলার মধ্যে দিয়ে দেবো। ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি, এবার গরম জল দিয়ে দেবো। আর একটু গরম জল দিয়ে দেবো, গ্যাসে রান্না করলে দিতে হতো না, এই জলেই হয়ে যেত। এরকম আস্তে আস্তে জাল দেবো, আর এই ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এরকম হালকা আছে, সুন্দর করে মিনিট করে জাল দিচ্ছি। ঢাকনাটা তুলে দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে বলো বাবা? দারুণ। গ্রেভিটা এত সুন্দর লাগছে দেখতে, ছেলেরা খাবে, সত্যি মন ভরে যাবে খেয়ে। আজকে শুকনো গোলা ভেজে যে গরম মশলাটা করেছিলাম, সেই গরম মশলাটা এখন দিয়ে দেবো। এটা তো আরো সেন্ট বাড়বে। হ্যাঁ, সেন্ট বেরোনোর জন্যই তো বাবা নিজে হাতে মশলাটা করে রেখেছি। কালারটা কেমন এসছে বলো? দারুণ মা। এবারে মাংসের উপর দিয়ে হালকা করে একটু ধনেপাতা দিয়ে দেবো। দেশি মুরগির চিকেন কারি রান্না কমপ্লিট। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। কি রান্না হয়েছে কাকিমা আজকে এটা? দেখো কি রান্না করছি। ওই হয় হয় আলু ঢালু না, তাই না? বিনা আলুতে মনে হচ্ছে চিকেন কারি মতো লাগতেছে নাকি? একদম ঠিক। তো বন্ধুরা, নোয়াদায় ছিল না বাড়িতে,
নদা এসে দেখে যে চিকেন কারি গেছে বাড়ি আজকে। ও ভাই রে ভাই, একদম একের। একই না? দেখেই তো মনে হচ্ছে একদম জবরদস্ত। আরে তোর থালায় পড়া আছে, তার লোকটা আমার লাগাচ্ছে বুঝলি? ও ওটা খালি দেখো মাংসটা কিরকম হয়েছে, একেবারে দেহাতি চিকেন নদা। আর এই যে আমার ফেভারিট রসুন, না রসুনটা যা সুন্দর হয়েছে, এই দেখো বন্ধুরা একদম গলে গেছে, রসগোল্লার মতন লাগবে দেখতে রসুনটা। ভাই এবার সুন্দর করে মাংস মাখাতে গলে হবে, গেছে গিলে তো রসুন গলবে না, আজকে রসুন একটু ভেজে নিয়েছি তেলে, তারপরে তো মাংসের সঙ্গে আবার জাল হয়েছে। এবার নিতে হবে। এই যে দেশি মুরগির পিস, পিওর দেশি মুরগি। বাড়ি সেই খুঁটে খাওয়া মুরগিটা নাকি? আমি বললাম নদাকে বাড়ি আসবে না, এবারে চালাই। সেটাই তো মনে হচ্ছে, দেখি একটা মুরগি আছে একটা মুরগি নাই, তখন আমি বুঝতে পারলাম যে ভাই আজকে একটা মুরগি মনে হয় কামাল করে দিতে। রান্না কেমন হচ্ছে বলো? রান্না মানে এটা মানে বললে মনে করবে যে গল্প করতেছি, এক কথায় ভাই অসাধারণ। তার উপরেও যদি কিছু থাকে সেটা গ্রেভিটা কিন্তু নদা সাঙ্গা দেবে, হ্যাঁ একদম সব মশলা মশলা বাড়ি দেবে রসুনের। এই দেখো কি সুন্দর হয়েছে। দেশি মুরগির সাথে এই রসুনটা খাইতে সলিড টেস্ট লাগে, হালকা একটু মশলা দিয়ে মাখাতে হবে। দেশি মুরগির পিস বন্ধুরা, ও হা হা, সেরা আমার তাই অসাধারণ রান্না হয়েছে, ফার্স্ট ক্লাস। সত্যি ভাই, দেশি মুরগির আমরা ম্যাক্সিমাম পাতলা ঝোল খাই, আজকে মাছ চিকেন কারি রান্না করছে, একদম এত সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা, মানে কি বলবো। আর রান্নাটা আজকে অন্যরকম হবে, মাংস ভাইতে বুঝে সুন্দর করে রান্না বান্না করছে, তখন বোঝা যাচ্ছিল যে দারুণ টেস্ট হবে। আর সত্যি রান্নাটা হয়েছেও দারুণ টেস্ট, মানে চুপচাপ খাই দিতে হবে এখন। আমি তো ওই জন্য সকালে বললাম যে আজকে একটু অন্যরকম করে তোমার মাংস রান্না করে দেবো। ব্যাপক। আর লাস্টে যে মশলাটা দিল গরম মশলা, আহা মা, ওই মশলাটার জন্য আরো টেস্ট বেড়ে গেছে। আর মাংসটা কত সুন্দর নরম আছে, দেশি মুরগি দেখো এই যে হাত দিয়ে ছেড়ে যাচ্ছে। সুন্দর হয়েছে। মনের আশাটা দেশি মুরগিটা খাইয়ে পূর্ণ হয়েছে আজকে ভাই। সত্যি দেশি মুরগিটা আজকে যা রান্না হয়েছে একদম মনের মতো। সবসময় একরকম রান্না করলে হবে? না, এক এক সময় এক এক আর রকম তেল খেতে হয়েছিল মুরগিটা সাংঘাতিক, দারুণ সুন্দর তেল হয়েছিল মুরগিটা। এক গ্লাস ভাত আর এই যে মাংস। এই রসুনটার কথা কি কম ভাই, রসুনটা যা গলছে আর এই মাংসর ঝোলের সাথে যা টেস্ট লাগতেছে, মানে সেটা ভাই বলে বোঝানো যাবে না। সত্যি একটা সুপার ফাস্ট মাংসর কারি আজকে, মানে এক কথা ভাই অসাধারণ, এর উপরে কোনো কথা হবে না আজকে, দারুণ। বাস এই যে খাওয়া কমপ্লিট। এরকম চিকেন কারি যদি থাকে না বাড়িতে, মানে সে আর অন্য কিছু খাবে না, কি নদা? তারপর আবার দেশি মুরগি। দেশি মুরগি আমার কাছে তো মাংসের ভিতরে দেশি মুরগি সব থেকে ভালো লাগে, মানে খাসির মাংস তো ভালো, কিন্তু সব থেকে যদি বেস্ট করতে হয় তাহলে করতে হবে দেশি মুরগি। আর রান্নাটা সুন্দর হলে তো কোনো কথাই নেই। ভাত দাও তো কটা। দেবো না এই মাংস, চরম লাগতেছে না ভাই আজকে, একদম মনের মতো হয়েছে আজকে। 2 থাল করে ভাত খাওয়া যাবে নাকি? আজকে দেশি মুরগির রান্নাটা মানে এত ভালো হয়েছে সেটা বলে বোঝানো যাবে না, সত্যি কথা কই একদম মন থেকে। আজকে দেশি মুরগির কারিটা মানে আমি এতদিন খাইছি দেশি মুরগি, তার থেকে সব থেকে বেস্ট আজকে ভালো হয়েছে। সত্যি ভাই মাংস খাই আজকে খুব শান্তি পেলাম, একদম মনের মতন হয়েছে, তৃপ্তি করে খাইলাম। দেশি মুরগির হারাই তো মজা। বুঝলেন না, দেশি মুরগির হাত চাবাই খাইতে হবে। দেখ কামাই কথা পাইতে হয়। দুইবার আজকে দাঁত ভাঙলে হয়। তো
তো বন্ধুরা দেশি মুরগির পিসটা দেখো, আহা হা হা, জিভ দিয়ে জল পড়ে যাচ্ছে। ওই হই হই উম, কামাল কামাল আহা। হয়েছে ভাই। মানে সেরা। এই যে ভাই সত্যি ভাই আজকে দেশি মুরগির রান্নাটা এক কথা তো বললাম আমি সব থেকে সেরা। বাড়ির দেশি মুরগি একদম, এটার সম্বন্ধে কোনো কথা নাই আছে। তো বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার এইভাবে তাই তো আমার চিকেন কারি করে ট্রাই করতে হবে। একদম কি নদা, পারলে একদম পিওর দেশি মুরগি দিয়ে করতে হবে। মানে স্বাদ যা হবে সেটা বলে বোঝাতে পারবো না, অবশ্যই কিন্তু একবার ট্রাই করতে হবে। একদম। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। টাটা।